দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক তৃতীয় শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটাকে বলা হয় কালকুফুরি একটি মন্ত্র। এই মন্ত্রটা সম্মোহন মন্ত্রের মন্ত্র। এই মন্ত্রটার দ্বারা তৎক্ষণাৎ মানুষকে বশীকরণ করা যায়। যারা বলেন বশীকরণ করি, বশীকরণ হয় না, অনেক ভিডিও দেখেছি, অনেক নকশা যন্ত্র মন্ত্র দেখেছি, কাজ হয়নি, তাদের উদ্দেশ্যে আজকে আমি একটি কথাই বলবো, যদি আপনার মনে সাহস থাকে, আপনার যদি মন যদি বলে, তাহলে আজকের এই মন্ত্র আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম আপনি পেতে পারেন। যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। সারা দেশে সারা পৃথিবী জুড়ে এখন যে জিনিসটা সর্বোচ্চ বেশি চলছে সেটা হচ্ছে পরকীয়া। পরকীয়ার হার এতটাই বেড়ে গেছে, এতটাই বৃদ্ধি হয়েছে যে মানুষ পরকীয়ায় এতটা লিপ্ত হয়েছে যে ভালো কাজগুলো ঠিকমতো করে না, মন্দ কাজের দিকে অগ্রসর বেশি। ভালো কাজের দিকে মানুষের অগ্রসর নেই, কিন্তু মন্দ কাজের দিকে প্রচুর পরিমাণ ঝুঁকি আছে। এই যে বিষয়গুলো, একে অন্যর প্রতি ক্ষতি করা, একে অন্যর সমালোচনা করা, একে অন্যর পিছনে আপনার কাঠি লাগানো, এই যে কাজগুলো আপনারা করে যাচ্ছেন বা করতেছেন, এগুলোতে দেখা যাচ্ছে আপনি যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আপনার পাশাপাশি অন্যরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এই বিষয়গুলো না করে যদি প্রকৃত পক্ষে একজন মানুষ যদি তার কাজকর্ম যদি সঠিকভাবে করে, তাহলেই সে কিন্তু সঠিক পথ অবলম্বন করতে পারবে, সক্ষম হবে। এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলছি এটা কিন্তু প্রতারক নারী বা পুরুষকে বশীকরণের জন্য এটা অত্যন্ত কার্যকারী, অত্যন্ত পাওয়ারফুল একটা কালকুফুরি মন্ত্র। এই কালকুফুরি মন্ত্র যেটাকে বলা হয় সম্মোহন মন্ত্র, এই মন্ত্রর দ্বারা আপনি যে কোনো মানুষকে নিয়ন্ত্রণে নিতে পারবেন, খুব সহজে নিয়ন্ত্রণে নিতে পারবেন। এটার জন্য যে বিষয়টা আপনাকে করতে হবে, এই যে ছোট্ট একটা মন্ত্রটা আমি মুখে উচ্চারণ করব না, করতে পারবো না, কারণ এই মন্ত্রটা এতটাই নিকৃষ্ট, এতটাই ভয়ঙ্কর, এখানে কিছু কথা ব্যবহার করা হয়েছে যেটা আমার পক্ষে বলা এই মুহূর্তে সম্ভব নয়, আমি বলবো না। যদি আপনাদের মন চায় যে এই মন্ত্রর দ্বারা আপনারা কাজ করবেন, তাহলে মন্ত্রটা আপনারা দেখে শুনে বুঝে শুনে কাজে লাগান, আমার কোনো আপত্তি নেই। কিন্তু এই মন্ত্রটা যে একটা কুফরি কালাম সেটা আপনাদেরকে আমি জানালাম। আপনারা করবেন কি করবেন না সেটা আপনার ব্যক্তিগত একান্ত ব্যক্তিত্ব, এটা আপনার উপরে নির্ভর করবে। এই কাজটা যারা করবেন, এই কাজটা করার জন্য তিনটা পদ্ধতি রয়েছে। তো আমি আপনাদের সামনে কিছু নিয়ম বলে দিব, এই নিয়ম অনুযায়ী যদি কাজ করেন, অথবা নিয়মটা আমি সরাসরি স্ক্রিনে আপনাদেরকে দেখাবো, এই অনুসারে যদি আপনারা কাজ করেন 100% ফলাফল সুনিশ্চিত, কোনো প্রকার সন্দেহ নেই। ঠিক আছে, কাজ করবেন, 100% কাজ হবে, কোনো প্রকার ভুল নেই। যারা বলেন কাজ করলে কাজ হয় না, অনেক তন্ত্রমন্ত্র করেছি। আর একটা কথা মনে রাখবেন, আসলে বশীকরণ কাজ কিন্তু সকলের ক্ষেত্রে হয় না, এখানে রাশির কিছু ফের থাকে, যার কারণে সবার দ্বারা বশীকরণ হয় না, এবং সব মানুষের উপরেও বশীকরণ খাটে না। বশীকরণ বলেন, বিচ্ছেদকরণ বলেন, বিবাদ ঝামেলা যেটাই বলেন, সকলের উপরে কিন্তু খাটে না। আবার সকলের দ্বারা বশীকরণ বা বিচ্ছেদকরণ কাজ করাও হয় না। তো আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। এখন আপনি হয়তো একটা কাজ করলেন, কাজ হয়নি, আরেকটা কাজ করেন, আরেকটা কাজ করেন, এরকম করতে থাকেন। আমল যদি আপনার সহি হয়, তাহলে আপনার দ্বারা কাজ করাও সহি হবে বা সহজ হবে। এটা হচ্ছে নিয়ম। এই নিয়মটা আপনারা ফলো করে কাজ করবেন, 100% কাজ হবে। কি করতে হবে? এই মন্ত্রটাকে আপনি নিয়মিত
যে মন্ত্রটা আপনাদেরকে দেখালাম, 3টি কলা, 3টি ধূপকাঠি, 3টি পান, 3টি কাঁঠালের পাতার উপরে মন্ত্রটি একদমে একসাথে আপনাকে 3বার জপ করে ওই বস্তুগুলোর উপরে ফুঁক দিতে হবে এবং দেওয়ার পরে এই বস্তু যাকে খাওয়াবেন, অর্থাৎ কলাগুলো যাকে খাওয়াবেন, পানগুলো যাকে খাওয়াবেন, সে আপনার নিয়ন্ত্রণে আসবে, সে আপনার বশীভূত হবে। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।